কমপ্লেক্স ইন্টিগ্রেশনের 21 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ থিওরামটার প্রবলেম যেটা সর্বশেষ 18 সালে আসছিল। স্টেট অ্যান্ড প্রুভ এমএল ইনইকুয়ালিটি। এমএল অসমতাটাকে বর্ণনাবে প্রমাণ করতে বলতে পারে, কিংবা এইভাবে থাকতে পারে, জাস্ট স্টেট করা থাকতে পারে এই থিওরামটা। ইফ আ ফাংশন এফ অফ জেড একটা ফাংশন, অবশ্যই কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, ইন্টিগ্রেবল অর্থাৎ যোগজীকরণযোগ্য, এবং কার্ভ সি বরাবর, দেন বলছে হ্যাভিং লেন্থ এল। ওই কার্ভ সি এর লেন্থ বা দৈর্ঘ্যটা হচ্ছে আবার এল। আমরা যদি একটা ফিগার আউট করি, আমরা এক্স এবং ওয়াই প্লেন ড্র করেছে, তো এটা একটা কমপ্লেক্স প্লেন। এই প্লেনে একটা আমাদের কার্ভ আছে, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এ আর এন্ডিং পয়েন্টটা যদি বি বলি, আর এই কার্ভের লেন্থটাই হচ্ছে এল, তাহলে এই কার্ভের দৈর্ঘ্যটা হচ্ছে এল। দেন বলছে যে আমাদের এখানে একটা অবশ্যই একটা ফাংশন থাকবে, একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। এই ফাংশনটার হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে লেস দ্যান আর ইকুয়ালস টু এম। দেন বলছে যে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি বা along দ্য ক্লোজ কার্ভ সি এফ অফ জেড টিজেড, এটার মডেল ভ্যালুটা হবে লেস দেন আর ইকুয়ালস টু এম ইনটু এল। এটা হচ্ছে আমাদের এম এল ইনইকুয়ালিটি। এভাবে থাকতে পারে, কিংবা সিম্পলি এটা বলে দিতে পারে। তখন আমাদের এটা ঠাড়া মুখস্থ রাখতে হবে ভাই, অর্থাৎ এম এল ইনইকুয়ালিটিটা। আমরা এখন কাজটা শুরু করব। তা যদি এল দৈর্ঘ্য বিশিষ্ট কার্ভ সি বরাবর এফ অফ জেড এই ফাংশনটা ইন্টিগ্রেবল হয়, অর্থাৎ সমাকলনযোগ্য হয়, এবং এই ফাংশনের হাইয়েস্ট ভ্যালুটা লেস দ্যান অর ইকুয়ালস টু এম হয়, তবে এইটা আমরা দেখাবো। তো স্টেট করা হয়ে গেল, এখন প্রুফ করব। প্রুফ প্রমাণ করার জন্য আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে যে ইন্টিগ্রেশন, কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ডেফিনেশনটা নিয়ে কথাবার্তা বলছিলাম, সেটা ইউজ করব। একটু যদি দেখাই, এই অংশটুকু, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ডেফিনেশন। এই অংশটুকু এখন আমরা ইউজ করব। তাহলে ইন্টিগ্রেশন along the closed curve c f of z dz equals to হচ্ছে লিমিট n tends to infinity f of r subscript k into z subscript k minus z subscript k minus 1, বাট ওখানে k এর পরিবর্তে আমরা r ইউজ করব, আর এই r টাকে ধরেন e দ্বারা রিপ্লেস করে দেবো। হ্যাঁ, জাস্ট একটু চেঞ্জ করছি আলফাবেট গুলো, তাছাড়া কিছুই না। এখন আমরা এখানে লিখবো যে কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ডেফিনেশন হতে পাই কমপ্লেক্স ইন্টিগ্রেশন এর সংজ্ঞা হতে পাই, বা লিখতে পারেন ডেফিনেশন হতে পাই। একটু আগে যা দেখলাম, ইন্টিগ্রেশন along the closed curve c f of z dz, এটার ইন্টিগ্রেশনটা হচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, দেন সামেশন। আমরা ওখানে লিখেছিলাম k equals to 1 to n, বাট এখানে নতুন একটা নিয়ে আসছি আলফাবেট r equals to 1 to n পর্যন্ত। হ্যাঁ, আর এখানে ফাংশনটা লিখছি f of e সাবস্ক্রিপ্ট r। ওখানে লিখেছিলাম r, বাট এখানে লিখলাম e ইনটু, এখানে হবে z সাবস্ক্রিপ্ট r মাইনাস z সাবস্ক্রিপ্ট r মাইনাস 1, তাই না? এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ডেফিনেশন। এখন জাস্ট একটু ক্যালকুলেশন করবো আর কি। আমরা এখন বোথ সাইডে ভাই, আমাদের দেখেন তো এখানে মড আছে না, মড, তার জন্য এটাকে তো মড বানাতে হবে, তার জন্য বোথ সাইডে এই মডুলাসটা নিয়ে আসবো। তাহলে এই পাঁচটাতে যদি মডুলাসটা নিই, তো কি হবে? মড ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিজেড, এই রাইট সাইডটা তো আমরা মড নেব, বোথ সাইডে মড নিলাম আর কি। লিমিট n tending to infinity summation r equals to 1 to n f of e subscript r to z subscript r minus z subscript r minus 1, মড ক্লোজ করে ফেললাম। এখন দেখেন তো ভাই, যে আমাদের লিমিট n tends to infinity, এটার জন্য মডের কোনো কাজ নাই, আর সামেশনের মডের কোনো কাজ নাই, তার জন্য এই মডের বাইরে এই দুটাকে নিয়ে আসবো। নেক্সট পেজে বাকি ক্যালকুলেশনটুকু করি। আমাদের লেফট সাইডে ছিল মড ইন্টিগ্রেশন
তাহলে the closed curve CF of z dz mod, আর আমরা জাস্ট লিমিটটাকে বাইরে নিয়ে চলে আসলাম মডের n টেন্ডিং টু ইনফিনিটি। এই মড এই লিমিটটা মড সাইনের ভেতরে আর বাইরে থাকা একই জিনিসকে মিন করে, আর একইভাবে সামেশনটাকেও বাইরে নিয়ে আসতে পারি r ইকুয়ালস টু 1 to n। এখন তারপরে যা আছে এগুলোর জন্য মডটা কাজ করবে আর কি, এই দুটোর জন্য। তাহলে বাকি দুটোর পাশে মড দিয়ে রাখবো, মড f of e সাবস্ক্রিপ্ট r ইনটু আছে z সাবস্ক্রিপ্ট r মাইনাস z সাবস্ক্রিপ্ট r মাইনাস 1। মডটা ক্লোজ করে দিলাম। এখন আমরা যখন চ্যাপ্টার 1 পড়ছিলাম ভাই, তখন একটা প্রপার্টি শিখেছিলাম যে এমন যে x আর y যদি গুণ অবস্থায় থাকে দেন এর মডটাকে আলাদা করে ফেলি, তখন এটা হয় লেস দেন অর ইকুয়ালস টু mod of x ইনটু mod of y। এটা আমরা চ্যাপ্টার 1 এ শিখেছি, তাই না? তাহলে এটা যদি এখন আমরা এখানে ইউজ করি, তাহলে দেখেন তো এই যে এই মডটাকে জাস্ট সেপারেট করে দেব, তখন এই ইকুয়াল সাইনটা হয়ে গেল লেস দেন অর ইকুয়াল, দেন লিমিট জায়গা মতো থাকলো, দেন এটা হচ্ছে সামেশন r ইকুয়ালস টু 1 টু n। এখন সেপারেট করে ফেললাম, mod f of e সাবস্ক্রিপ্ট r এবং mod z সাবস্ক্রিপ্ট r মাইনাস z সাবস্ক্রিপ্ট r মাইনাস 1 লেস দেন অর ইকুয়াল জায়গায় থাকলো। আর এখন আমাদের ওই গ্রাফটা একটু কাজে লাগবে, যে আমরা যখন কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ডেফিনিশন দেখছিলাম, তখন দেখছিলাম ভাই এখানে একটা এই পয়েন্টটাকে বলছিলাম জেড নট পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট আছে এটাকে বলছিলাম জেড টু। এমন করে ধরেন এখানে পয়েন্ট আছে, সেটাকে বলছি জেড সাবস্ক্রিপ্ট আর মাইনাস 1, এখানে একটা পয়েন্ট আছে এটাকে বলছি জেড সাবস্ক্রিপ্ট আর, এমন করে চললো, তাই না? ধরেন এখন আমাদের এই জেড সাবস্ক্রিপ্ট আর মাইনাস 1 আর জেড আর এই দুটার মাঝের একটা পয়েন্ট হচ্ছে আমাদের ই সাবস্ক্রিপ্ট আর। এটার জন্য ফাংশনের ভ্যালুটা বলছিলাম ই রাইজ টু দি ই অফ এফ অফ ই সাবস্ক্রিপ্ট আর, তাই না ফাংশনের ভ্যালুটা? এখন এই ফাংশনের ভ্যালুটাই আমাদের দেয়া আছে এখানে, যে এফ অফ জেড এই ভ্যালুটা হবে লেস দ্যান অর ইকুয়ালস টু এন, লেস দ্যান অর ইকুয়ালস টু এম। তাহলে এই টোটাল কার্ভ বরাবর ওয়ান কার্ভ বরাবর এই ফাংশনের ভ্যালু, অর্থাৎ আমাদের এখানে যে ফাংশনটা আছে এই ফাংশনটার মান টোটাল কার্ভ জুড়ে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এম, লেস দ্যান অর ইকুয়াল টু এম, তাই না? অর্থাৎ আমাদের এখানে যদি ইকুয়ালিটি আবার লিখি, যে আমাদের দেওয়া হবে এফ অফ জেড, এটার ভ্যালুটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়ালস টু এম। এটা দ্বারা কি মিন করছে, যে ধরেন এম ইকুয়ালস টু যদি 8 হয়, তাহলে এই ফাংশনের ভ্যালু হচ্ছে এফ অফ জেড ইকুয়ালস টু হচ্ছে 8, তাই না? আবার এম হচ্ছে এমন ভ্যালু যেটা হচ্ছে সবচেয়ে ছোট, এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়ালস টু এম, 8 হতেই হবে। এরপর এই ফাংশনের ভ্যালুটা চাইলে 9 হইতে পারে, 10 হইতে পারে, অর্থাৎ 8 এর পুরো হবে, যাই হোক হোক না কেন। সেটা আমরা এখানে বলছি যে এই ফাংশনটার মডের ভ্যালুটা হলো এম, তার জন্য আমরা এটার রিপ্লেস করে এম লিখে ফেলতে পারবো। তাহলে এই এম একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটার উপর এই লিমিটেরও কাজ করবে না, এই সামেশনও কাজ করবে না, তার জন্য এটার পরিবর্তে এম লিখে এটা বাইরে নিয়ে চলে আসবো, কিংবা এক লাইন ক্যালকুলেশন করে দেখাই, তাহলে আপনার খটকা লাগবে না। লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি সামেশন r ইকুয়ালস টু 1 টু n, আর এটার পরিবর্তে আমাদের দেয়া আছে কন্ডিশন, এইটা অনুসারে লিখছি জাস্ট এম, ফাংশনটার ভ্যালু আর কি এম। এখানে থাকছে মড আর মাইনাস জেড সাবস্ক্রিপ্ট আর মাইনাস 1। এখন এমটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, বাইরে নিয়ে চলে আসলাম এম, আর এই লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি জায়গায় থাকলো। আর এই যে সামেশনটা কার জন্য ভাই, এইটুকুর জন্য সামেশনটা কাজ করছে, দেখেন এখানে আর এখানে আর এখানে আর,
তাহলে চাইলে এটাকে এই মডের ভেতরে ঢোকা দিতে পারি, ঢোকালে কোনো প্রবলেম নাই। তাহলে মড সামেশন r ইকুয়ালস টু 1 টু n z সাবস্ক্রিপ্ট r মাইনাস z সাবস্ক্রিপ্ট r মাইনাস 1, m জায়গায় থাকলো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি। এখন আমরা এই যে r এর ভ্যালু 1 থেকে বসানো শুরু করব, তাহলে কি পাবো? মড z1 মাইনাস z0, যদি 1 পুট করি এখানে তাহলে কি হবে? এখানে 1 মাইনাস 1 মাইনাস 1 0, তাহলে z0 বা z0। তারপর এই সামেশনের জন্য প্লাস সাইন দেব, আর আবার আর এর ভ্যালু 2 পুট করলে z2 মাইনাস z1, এমন করে চলতে থাকবো প্লাস সর্বশেষ টার্মটা এমন পাবো আমরা zn মাইনাস zn মাইনাস 1 n পর্যন্ত বসালে, তাই না? একদম তাই। আর দেখেন তো ভাই, আমরা যখন ওই কমপ্লেক্স ইন্টিগ্রাল দেখছিলাম তখন a থেকে b পর্যন্ত এগুলোকে আমরা এমন করে ইন্টারভালে বিভক্ত করছিলাম, তাই না? এটাই তো মূলত আমাদের টোটাল কার্ভের লেন্থটা। এটা দ্বারা মিন করছে যে আমাদের এই z0 z1 এই পয়েন্টের এই লেন্থটুকু এটা, আবার z2 আর z1 এর মধ্যে লেন্থ এটা, তার পরবর্তীটা লেন্থ এটা, এমন করতে করতে এই টোটাল কার্ভটাকেই মিন করছে, তাই না? আর এই টোটাল কার্ভের লেন্থটা দেওয়া আছে l। তাহলে আমরা এই টোটাল এই জিনিসটুকুর পরিবর্তে লিখতে পারবো সিম্পলি l। তাহলে সেই কথাটা যদি এখানে লিখি যে লেস দেন আর ইকুয়ালস m, আর এই পোর্শন থেকে শুরু করে এইটুক, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো যে লেন্থ অফ কার্ভ c ইনটু লেন্থ অফ কার্ভ c। c বক্ররেখার দৈর্ঘ্যটাই হচ্ছে এই অংশটুকু দ্বারা মিন করছে। তাহলে আমরা বলতে পারবো যে m, আর এটার দৈর্ঘ্য তো আমাদের দেয়া আছে, এটি হচ্ছে l, এই যে l, তাহলে ওইটুকুর পরিবর্তে লিখে দিতে পারবো l। আর আমাদের লেফট সাইডে কি ছিল? mod integration along the closed curve cf of z dz। এটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, proved। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।